নমস্কার বন্ধুরা, আজকের গল্প দুধের দাম। লিখেছেন বনফুল। ট্রেন আসিয়াছিল। কয়েকটি সুবেশা সুতম্বী সুরূপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন। তাহাদেরই আশেপাশে জন কয়েক বাঙালি ছোকরাও, কেহ অন্যমনস্কভাবে, কেহ বা জ্ঞাতসারে ঘোরাফেরা করিতেছিল। ভিড়ের মধ্যে এক বৃদ্ধা যে একজনের হোল্ড অলের স্ট্র্যাপে পা আটকাইয়া পড়িয়া গেলেন, তাহা কেহ লক্ষ্য করল না, করিবার কথাও নয়। বিদেশাগত শিববালরি জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়াই বিকশিত হয়। সকলে অবশ্য যুবতীদিগকে লইয়া প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না। যাহার হোল্ড অলের স্ট্র্যাপে পা আটকাইয়া বুড়ি পড়িয়া গেলেন, তিনি শিক্ষিত ভদ্রলোক, কাছেই ছিলেন। তিনি বুড়িকে সধমক উপদেশ দিলেন, একটা পথ দেখে চলতে পারো না, আরেকটি হলো আমার স্ট্র্যাপটা ছিঁড়ে যেত যে। বুড়ির ডান পাটা বেশ মচকাইয়া গিয়াছিল, তবু তিনি খোঁড়াইয়া খোঁড়াইয়া প্ল্যাটফর্মময় ছুটোছুটি করিতে লাগিলেন। তাহাকে একটা স্থান সংগ্রহ করিতে হইবেই। অসম্ভব, ট্রেনে বেশিক্ষণ থামিবে না। হুড়মুড় করিয়া শেষে তিনি একটা সেকেলে ইন্টার ক্লাসে উঠিয়া পড়িলেন। যথারীতি সকলেই হাঁ হাঁ করিয়া উঠিল। বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে। একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করিলে একটু সরিয়া বসিয়া জায়গা করিয়া দিতে পারিতেন। তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়াইয়া বসিয়েছিলেন, কিন্তু তিনি সরিয়া বসিলেন না। উপদেশ দিলেন, উঠলে তো এখানে বসবে কোথায় বাছা? আমি নিচে তোমাদের পায়ের কাছে বসবো বাবা, দুটো স্টেশন মাত্র, তারপরে নেমে যাব, বেশিক্ষণ অসুবিধা করব না তোমাদের। বুড়ি তাহার পায়ের কাছেই তাহার জুতো জোড়া সরাইয়া দিয়া বসিয়া পড়িলেন। অসুবিধা তেমন হইল না, কারণ বৃদ্ধা ছোটখাটো আয়তনের মানুষ, গুটিসুটি হইয়া বসিয়াছিলেন। একটু পরেই কিন্তু তিনি অস্বস্তি বোধ করিতে লাগিলেন। যে পায়ে স্ট্র্যাপটা আটকাইয়া গিয়াছিল, সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল। চাহিয়া দেখিলেন পা ফুলিয়া গিয়াছে। তাহার ভাবনা হইলেন, নামিবেন কি করে? আর 2 স্টেশন পরে শুধু নামিতে হইবে না, আরেকটা ট্রেনেও উঠিতে হইবে। অথচ পা নাড়িতে পারিতেছেন না, দাঁড়ানোই যাইবে না যে। ট্রেনের কামরায় অনেক বাঙালি রহিয়াছেন, অনেকে তাহার পুত্রের বয়সী, অনেকে পৌত্রের। কিন্তু ইহারা যে তাহাকে সাহায্য করবেন, পূর্ব অভিজ্ঞতা হইতে তিনি আশা করিতে পারিলেন না। তবু হয়তো ইহাদের সাহায্য ভিক্ষা করিতে হইবে। উপায় কি? বৃদ্ধা যে স্টেশনে নামিবেন, সেই স্টেশন একটু পরেই আসিয়া পড়িল। প্যাসেঞ্জাররা হুড়মুড় করিয়া সবাই নামিতে লাগিলেন। বুড়ির দিকে কেহই ফিরিয়া চাহিলেন না। আমাকে একটু নামিয়ে দাও না বাবা, উঠে দাঁড়াতে পারছি না আমি। বুড়ির এই করুণ অনুরোধ সকলেই কর্ণকুহরে প্রবেশ করিল, কিন্তু অধিকাংশ ভান করিলেন যেন কিছুই শুনতে পাননি। একজন বলিলেন, ভিখারি মার্গের আস্পর্ধা দেখেছেন? যাচ্ছে তো উইদাউট টিকিটে, তার উপর আবার। তিনি বৃদ্ধাকে ভিখারিনী মনে করিয়াছিলেন। বৃদ্ধা কিন্তু ভিখারিনী নন, তাহার টিকিটও ছিল, সেকেন্ড ক্লাসের টিকিটই ছিল। আরেকজন বিজ্ঞ মন্তব্য করিলেন, এসব হেল্পলেস বুড়িকে রাস্তায় একা ছেড়ে দিয়েছে, এর স্বামী ছেলে নেই নাকি? আশ্চর্যকাণ্ড। সিগারেটে টান দিতে দিতে তিনিও নামিয়ে গেলেন। গাড়িতে যাহারা রহিলেন, তাহাদের মধ্যে জন 2 টিফিন ক্যারিয়ার খুলিয়া আহারে মন দিয়াছিলেন। বুড়ির কথা তাহাদের কর্ণেও প্রবেশ করিয়াছিল, কিন্তু সে কথায় কর্ণপাত করা তাহারা সমীচীন মনে করিলেন না। বৃদ্ধা তখন 2 হাতে ভর দিয়া ঘ্যাসটাইয়া দ্বারের কাছে আসিয়া পড়িয়াছিলেন, কিন্তু নামিতে সাহস পাইতেছিলেন না। এই বুড়ি, হাঁটো দরওয়াজা সে। এক মারোয়ারি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পতঘাত করিয়া ভেতরে প্রবেশ করিলেন। তাহার পেছনে এক বলিষ্ঠকায় কুলি, তাহার মাথায় সুটকেস হোল্ড অল। কুলির পেছনে চপ্পল পায়ে নীল চশমা পরা লক্কা চোখের এক ছোকরা। সে ভঙ্গি ভরে বলিল, দয়াময়ী, পথ ছাড়ুন, দরজার কাছে বসে কেন? পায়ে লেগেছে বড্ড বাবা, নামতে পাচ্ছি না।
ও দেখি যদি একটা স্ট্রেচার আনতে পারি। ছোকরা ভিড়ে অন্তর্ধান করিল আর ফিরিল না। যে বলিষ্ঠ কুলিটা মাল মাথায় করিয়া ভিতরে ঢুকিয়াছিল সে বাহিরে যাইবার জন্য দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। মাইজি, कृपा करके थोड़ा हटके बैठिए, आने जाने का रास्ता पर कहाँ बैठ गए। বৃদ্ধা হঠাৎ ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন। আমি নামতে পারছি না বাবা, পায়ে চোট লেগেছে। আপ কাহা जाएगा? गया, चलिए हम आपको ले जाते हैं। বলিষ্ঠ বয়স্ক ব্যক্তি যেমন করিয়া ছোট শিশুকে দুই হাতে করিয়া বুকের উপর তুলিয়া লয়, কুলিটি সেইভাবে বুকে বৃদ্ধাকে তুলিয়া লইল। সোজা লইয়া গেল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। आप यहाँ पर बैठिए माँ जी, गया पैसेंजर का थोड़ी देर है, हम ठीक टाइम पर आके आपको ट्रेन में चढ़ा देंगे। বৃদ্ধা ওয়েটিং রুমের মেঝেতে উপবেশন করিলেন। যে দুটি ইজি চেয়ার ছিল সেই দুটিতে সাহেবী পোশাক পরা দুজন বঙ্গ সন্তান হাতলের ওপর পা তুলিয়া দিয়া লম্বা হইয়া শুইয়াছিলেন। একজন পড়িতেছিলেন খবরের কাগজ, আর একজন একখানি ইংরাজি বই। বইটির মলাটের উপর অর্ধনগ্না হাস্যমুখী যে নারী মূর্তিটি ছিল, বৃদ্ধার মনে হইল সেটি যেন তাহার দিকে চাহিয়া ব্যঙ্গের হাসি হাসিতেছে। সম্ভবত আলোচনার পূর্বে হইতেছিল। পুনরায় আরম্ভ হইল। শিবলারি আমাদের দেশেরও ছিল। নার্যস্তু যত্র পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, এ কথা আমাদের মনুতে লেখা আছে মশাই। যিনি নারী মূর্তি সম্বলিত ইংরেজি মাসিক পড়িতেছিলেন তিনি সম্ভবত এ খবর জানিতেন না। উঠিয়া বসিলেন। বলেন কি, এ কথা জানলে বেটাকে ছাড়তুম নাকি? মনুর যুগেও যে আমাদের দেশে শিবলারি ছিল, আমরা যে বর্বর ছিলুম না, এ কথা ভালো করে বুঝিয়ে দিতুম বাচাধনকে। বৃদ্ধ অনুভব করিলেন ইতিপূর্বে কোনো সাহেবের সঙ্গে বোধহয় লোকটি তর্ক হইয়াছিল। শ্বেতবর্ণ সাহেব সম্ভবত এক সাহেবী পোশাক পরা কৃষ্ণচর্ম বঙ্গ সুন্দরকে বর্বর বলিয়া ব্যঙ্গ করিয়াছিলেন। বৃদ্ধা মনে মনে বলিলেন, তোমরা বর্বরই বাছা, তোমাদের শিবলারি অবশ্য আছে, কিন্তু তাহার প্রকাশ কেবল যুবতী মেয়েদের বেলায়। বৃদ্ধার বাংলা, সংস্কৃত এবং ইংরাজিতে কিঞ্চিত দখল ছিল। সেকালের বেথুন স্কুলে পড়িয়াছিলেন। হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখিতে পাইলেন। আরে, এ আবার কোত্থেকে জুটল সে এখানে? কোনো ভিখারি টিকারি বোধ হয়। প্রথম ভদ্রলোক আন্দাজ করিলেন। সত্যি ভিখারিতে ভরে গেল দেশটা। স্বাধীনতার পর ভিখারির সংখ্যা আরও বেড়েছে। সবাই আবার মুখ ফুটে চাইতেও পারে না। দেখা গেল ভদ্রলোকটি একটি পয়সা বাহির করিয়া বুড়ির দিকে ছুড়িয়া দিলেন। নির্বাক হইয়া বসিয়া রহিলেন বৃদ্ধা। পয়সাটা তুলে নাও, পয়সাটা তোমাকেই দিলাম। বৃদ্ধা তবু কোনো কথা বলিলেন না। দাতা ভদ্রলোকের সন্দেহ হইল, বোধহয় বুড়ি বাঙালি নয়। তখন রাষ্ট্রভাষা ব্যবহার করিলেন। চাকুরির অনুরোধে কিছুদিন পূর্বেই রাষ্ট্রভাষায় পরীক্ষা পাশ করিয়াছেন। পয়সা উঠালো, তুমিও কো দিয়া। তখন বৃদ্ধ পরিষ্কার বাংলায় বলিলেন, আমি ভিখারি নই বাবা, আমি আপনাদের মতনই একজন প্যাসেঞ্জার। এখানে কেন? এটা তো আপার ক্লাস ওয়েটিং রুম। আমার সেকেন্ড ক্লাসের টিকিট আছে। পর মুহূর্তে সেই বলিষ্ঠ কুলিটি দ্বার প্রান্তে দেখা দিল। চালিয়ে মাইজি, গায়া প্যাসেঞ্জার আগিয়া। তাহার বলিষ্ঠ বাহুর দ্বারা পুনরায় বৃদ্ধাকে শিশুর মতো বুকে লইয়া বাহির হইয়া গেল। গয়া প্যাসেঞ্জারই একটু ভিড় ছিল, কিন্তু কুলিটি বলিষ্ঠ, শক্তির জয় সর্বত্র। সে ধমক ধমক দিয়া বুড়িকে একটা বেঞ্চের উপর স্থান করিয়া দিতে সমর্থ হইল। বৃদ্ধা তাকে 2টি টাকা বাহির করিয়া দিলেন। এই প্রসঙ্গে কুলির সহিত হিন্দিতে যে কথাবার্তা হইল তাহার সারমর্ম এই, আমার মজুরি 8 আনা, 2 টাকা দিচ্ছেন কেন? তুমি আমার জন্য এত করলে বাবা, তাই বেশি দিলুম। না মাইজি, আমাকে মাফ করবেন, আমি ধর্ম বিক্রি করি না। তুমি আমার ছেলে বাবা, ছেলের কাজই করেছ। আমি তো তোমাকে দুধ খাওয়াইনি, সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করেই নাও বাবা। দীর্ঘজীবী হও, ভগবান তোমার মঙ্গল করুন। বৃদ্ধার গলার স্বর কাঁপিয়া উঠিল, চোখের কোণে জল টলমল করিতে লাগিল। কুলি ক্ষণকাল
হতবম্ব হইয়া দাঁড়াইয়া রইল। তাহার পর প্রণাম করিয়া নামিয়া গেল। নমস্কার।